এই দুটাই তোমার বাপের যে আবাদ করা দেবা তোমার বাপের আবাদ করা লেগেছে কম দেখিয়ে দেবো যে 15,000 টাকা পাবো একদিনের জন্য তোমার আবাদ করা লেগেছে মিয়াকে আবাদ করে দিচ্ছে নিজে একটু আবাদ করতেছে ওই শরীরে পারে কও আইসা কি করে পোবাই দিলাম গোমা না গোমা সাপ গোমা সাপ দারাজ ধরি না দারাজ একটা উপকারী প্রাণী কোন দিকে যাবেন যাও দেখো রাসেল ভাই পাওয়ার সামনে থাকতে পারে কি সাপের কি নাম দিছে আবার সাপের নাম রাসেল ভাইপার আমরা এখন সুপ্রিয় দর্শক আমরা এখন বিশিষ্ট সাপুরা সম্পর্কে আমার মামা হয় তাকে নিয়ে সাপ ধরতে যাচ্ছি আমরা কি কি সাপ পেতে পারি মামা এখানে এখানে আপনি গোমা পেতে পারেন দারাজ পেতে পারেন আর অন্যান্য কিং কোবরা তবে রাসেল ভাইপাও কিছুদিন আগে একটা দেখা দিছে ওইটি তো এই যে বস্তা সাপ 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 ধরার জন্য বস্তা নিয়ে ঘুরছি আর এর ভিতরে আছে মেডিসিন এর ভিতরে আছে মেডিসিন যখন আসবে এই মেডিসিন সাপের মাথা ফেলতে হবে ভালো জায়গা পেয়েছি মামা কানাই লাগছিল ভুল আসছিল কোন রে এখন যদি একটা সাপ পাওয়া যায় কত মজা হচ্ছে দিন দিন বাজা মনে হয় আমরা সামনে ভুট্টার ভিউ পেতে পারি সাপ ওইখানে অনেক সাপ অনেক সময় দেখা যায় গত 2 দিন আগে এইখানে একটা সাপ দেখছিলাম বুঝছেন একটা কিং কোবরা দেখছিলাম ওইটা এখানেই আছে ভদ্র ভাষা করতে করতে মাতৃভাষা চলে আসে কিন্তু সমস্যা হবে মাতৃভাষাই করেন ভদ্র ভাষা কওয়া লাগবে না ভদ্র ভাষা তো ভদ্রই আর মাতৃভাষা হলো অরিজিনাল প্রকৃত জিনিস যার মধ্যে কোনো ইয়া নাই খাত নাই মামা এর ভিতর কিছুদিন আগে একটা সাপ দেখছি হ্যাঁ আমি চাইছি যে সাপ তো ধরা যাবে না এই জন্য এই মেডিসিন দিয়ে সাপটাকে পোড়ায় ফেলবো দেখা যাক আছে কি না মেডিসিন হচ্ছে মেডিসিন কি করবেন আসলে এর ভিতর যদি সাপ থাকে সাপটা বের হয়ে আসবে পুরা দেব আগুন ধরাবেন এখন হ্যাঁ সাপ কোথায় থাকে
পলাও খেয়ে। ওই বস্তাটা সরাইলেন না? না অত যাবো না। পুরো সাপ পাওয়া যাবে না। দেখেন জমিতে কিভাবে আগুন লাগে। তাহলে এক দুর্বৃত্ত ধুয়ে আগুনটা পলাইছে। আগুনটা পলাইছে। কনে পলাইলা তুমি? দেখো কি করি এখন। আগুন ধরা দিব, সাপের গায়ে আগুন ধরা দিব। বৃষ্টি বৃষ্টি আছে না দু একদিনের মধ্যে? থাকতে পারে। দেখো কি মজার আগুন ধরে এখন। ওইদিকেই তো যাইবো। সমস্যা নেই, এদিক যা কাম নেই। জমি জমা দেখতেছি। এই যে এটা তিলের ক্ষেত, এটা তিল ক্ষেত। অনেক সুন্দর তিল হয়েছে, প্রচুর তিল হবে আশা করি। ওইদিকে অনেক ভুট্টা ক্ষেত দেখা যায়। এটা আমাদের তিল ক্ষেত। অনেক মাশাআল্লাহ অনেক ভালো তিল হয়েছে দেখুন। আমাদের জমিটা ওই পর্যন্ত, ওইখান থেকে খুব সুন্দর তিল হয়েছে। এই যে তিল গাছ, সুন্দর সুন্দর ফুল আসছে। এই যে তিল ধরছে। বাসায় যাচ্ছি, অনেক রোদের মধ্যে তো আর বিল বাড়ানো যায় না, তাই বাসায় চলে যাই। প্রচণ্ড গরম।
শেষকালে আমাদের বাসায় চলে আসলাম। হ্যালো ভিউয়ার্স, বাসাতে চলে আসলাম। কি করো আম্মু? হুম, খেলতেছ?